আপনার আমার সকলের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স হাজির হয়েছে ভিন্ন ভিন্ন স্বাদের বাংলা গল্পের বিপুল সম্ভার নিয়ে আপনার দোরগোড়ায়। শুনতে থাকুন। আজকে থাকছে মিষ্টি একটা প্রেমের গল্প, সিন্ধুর ওপার, অন দ্য আদার সাইড অব দ্য হরিজন। মেঘলা আকাশে হালকা বৃষ্টি ঝরছে। কলকাতার জনাকীর্ণ রাস্তা আর মানুষের ভিড় থেকে একটু দূরে দাঁড়িয়েছিল ইরা। তার চোখে দুঃখের ছায়া, যেন তার মনে আজও বয়ে চলেছে এক তীব্র ঝড়। ইরা ছিল শান্ত স্বভাবের মেয়ে, সহজেই ভালোবাসা পেতে চাইত না। তার হৃদয় যেন ছিল গভীর সমুদ্রের মতো, যে সমুদ্রের গভীরে শুধু একজনই পৌঁছতে পেরেছিল, নিলয়। হীরা আর নিলয়ের প্রথম দেখা হয়েছিল কলেজের প্রথম দিনেই। সবে মাত্র কলেজে ভর্তি হয়েছে তারা দুজনেই। নিলয় এসেছিল কলকাতার এক প্রান্ত থেকে, আর ইরা ছিল শহরের মধ্যেই বেড়ে ওঠা মেয়ে, চঞ্চল, প্রাণবন্ত, অমায়িক। আর নিলয়, সে ছিল রহস্যময়, বিদ্রোহী, সবার থেকে নিজেকে আলাদা করে রাখতে পছন্দ করত। একটাই ব্যাপারে তার সবার সাথে মিল ছিল, সেটা হলো হীরার প্রতি অদ্ভুত এক আকর্ষণ। কলেজের বিভিন্ন অনুষ্ঠানে, ক্লাসে কিংবা আড্ডায় ওরা দুইজনের মধ্যে একটা অদ্ভুত মিষ্টি সম্পর্ক গড়ে উঠতে থাকে। ইরা যেন নিজের অজান্তেই নিলয়ের জীবনের সব কিছুর অংশ হয়ে উঠেছিল। তাদের আলাপে কখনো ফেলে আসা অতীতের গল্প, কখনো ভবিষ্যতের স্বপ্ন, আর কখনো কখনো নিজেরাই নিজেদের হারিয়ে যেত গভীর ভালোবাসার ছোঁয়ায়। একদিন কলেজের এক আড্ডায় বসে ইরা হেসে বলল, নিলয়, জানিস তুই তোর জীবনের জন্য কি চাস? সেটা আমি আজও বুঝতে পারি না। তুই কি চাস, একদিন আমাকে জানাবি? নিলয়ের চাহনি একটু বদলে গেল। সে ইরার দিকে তাকিয়ে মৃদু হাসল, বলল, হীরা, আমি তোকে চাই। তুই আমার জীবনের সেই শান্তির অংশ, যেটা আমি বহু দিন ধরে খুঁজে বেড়াচ্ছি। হীরা অবাক হলো, অথচ তার হৃদয় যেন উচ্ছ্বাসে ভরে গেল। কোনো উত্তর দিল না, শুধু চুপ করে বসে রইল। তারা একে অপরের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ, যেন সময় থমকে গেছে। দিনগুলো তাদের জন্য সুখময় হয়ে উঠেছিল। তারা একসাথে নতুন স্বপ্ন গড়ে তুলতে লাগলো, একে অপরকে ছাড়া ভাবতেই পারত না। তারা একসাথে বৃষ্টিতে ভিজত, ঠান্ডা কফির দোকানে লুকিয়ে লুকিয়ে দেখা করত। হীরার জীবনের প্রতিটা অনুভূতি যেন নিলয়ের সাথেই জড়িত ছিল। কিন্তু বাস্তবতা সবসময় স্বপ্নের সাথে মিল খুঁজে পায় না। একদিন নিলয় কলেজে এসে ইরাকে জানালো, হীরা, আমার বাড়ি থেকে আমার জন্য মেয়ে ঠিক করেছে। আমি জানি না আমি কি করব। হীরার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে চুপ করে বসে রইল। তার হৃদয়ে যেন তীক্ষ্ণ কাটার মতো বিঁধল এই খবর। সে জানত তাদের সম্পর্ক নিয়ে নিলয়ের পরিবার কখনোই খুশি হবে না। নিলয় একটা মধ্য পরিবারের ছেলে। তার পরিবার চায় সে যেন কোনো বিত্তশালী পরিবার থেকে মেয়ে বেছে নেয়। কিন্তু ইরা ছিল নিলয়ের ভালোবাসার চেয়েও গভীর। হীরা জানে তাদের এই সম্পর্ক হয়তো কোনোদিন পূর্ণতা পাবে না, তবু সে নিলয়কে ভীষণ ভালোবাসে। নিলয় হতাশ কণ্ঠে বলল, হীরা, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমি জানি না কি করব, আমার মন ভেঙে যাচ্ছে। হীরা মৃদু হেসে তার হাতটা ধরল, বলল, নিলয়, কিছু সম্পর্ক হয়তো এমনই, জীবন যেন আমাদের সব সময় এক হয়ে থাকতে দেয় না। আমাদেরই ভালোবাসা যা কখনো পূর্ণতা পায় না, সেটাই হয়তো সবচেয়ে সুন্দর। ভালোবাসার নামই তো হলো ত্যাগ। নিলয় বুঝতে পারল হীরা তাকে বহু আগেই ক্ষমা করে দিয়েছে।
হীরার সেই অদ্ভুত শান্ত হাসি দেখে সে বুঝল ভালোবাসা কখনো কখনো চিরকাল মনের গভীরেই রয়ে যায়। বৃষ্টি হচ্ছিল সেদিন। মেঘলা আকাশের নিচে এরা দাঁড়িয়েছিল শহরের এক কোণে। তার মনের আকাশেও যেন তেমনই এক কালো মেঘ জমা। এতদিন নিলয়ের সাথে যে সম্পর্ক গড়ে উঠেছিল সেটাই তার কাছে আশ্রয় হয়ে উঠেছিল, অথচ আজ মনে হচ্ছিল সেই সম্পর্ক ভেঙে পড়ার পথে। বাড়ি থেকে নিলয়ের জন্য বিয়ের কথা পাকা করা হয়েছে। হীরা জানত নিলয়ের এই পরিস্থিতিতে তার কিছুই করার নেই, তবুও তার হৃদয় আশা ছাড়তে পারছিল না। নিলয়ের বাড়ি থেকে তার জন্য পাত্রী ঠিক করে দেওয়া হয়েছে। এটা জানার পর হীরা সিদ্ধান্ত নেয় সে শেষবারের মতো নিলয়ের সাথে কথা বলবে। তবু তার মন বুঝে গিয়েছিল এই ভালোবাসা হয়তো জীবনভর মনের গভীরে পুঞ্জীভূত থেকে যাবে। সেই সন্ধ্যায় তারা নদীর ধারে দেখা করেছিল। নিলয়ের চোখে যেন বেদনার ছাপ। হীরা মৃদু হেসে বলল, নিলয়, জীবনেরই বাস্তবতাকে আমাদের মেনে নিতেই হবে। কিছু ভালোবাসা হয়তো এমনই হয় যা থেকে যায় স্মৃতির পাতায়। কিন্তু নিলয় চুপ ছিল না। সে হীরার হাত ধরে বলল, হীরা, তোকে ছাড়া জীবনটা অর্থহীন। আমি জানি পরিবার আমাকে কখনো বুঝবে না, কিন্তু আমি আমাদের এই সম্পর্ককে হারিয়ে যেতে দেব না। হীরা কিছু বলার আগে নিলয়ের চোখে এক অদ্ভুত জেদ দেখতে পেল। নিলয় জানিয়ে দিল যে সে এই সিদ্ধান্ত মেনে নিতে পারবে না। পরিবারের সাথে কথা বলে একটা উপায় খুঁজতে সে দৃঢ় প্রতিজ্ঞ। এরপর বেশ কয়েকদিন কেটে গেল। নিলয়ের পরিবারের সদস্যরা প্রথমে খুব বিরোধিতা করলেও নিলয়ের দৃঢ়তা দেখে ধীরে ধীরে পিছু হটতে লাগলেন। নিলয়ও ইরার ভালোবাসার গভীরতা ও সততার কথা জেনে অবশেষে তার পরিবার রাজি হয়। তাদের বিয়ের দিন এলো। সব প্রস্তুতি শেষে তারা সেই ছোট্ট মন্দিরে উপস্থিত হলো যেখানে তারা প্রায়ই দেখা করত। হীরা অবাক হয়ে দেখল তার চোখে জল নিয়ে দাঁড়িয়ে আছে তার কলেজের পুরনো বন্ধুরা, যারা এতদিন তার পাশে ছিল। তাদের সবার সামনে দাঁড়িয়ে নিলয় হীরার হাতে একটি সাদা গোলাপ তুলে দিয়ে মৃদু হেসে বলল, হীরা, তুই আমার জীবনে পথে নতুন করে চলার সাহস দিয়েছিস, আর আজ আমি প্রতিজ্ঞা করছি ভালোবাসা কখনো ছাড়ব না। হীরা মৃদু হেসে তার হাত ধরে বলল, নিলয়, তুই আমার জীবনের সেই আলো, যে আলোয় আমি নতুন করে জীবনকে দেখেছি। আজ থেকে তোর হাত ধরে আমি চলবো সব বাধা পেরিয়ে। তাদের চারপাশে বন্ধুবান্ধব, পরিবারের মানুষজন হাততালি দিয়ে উঠল। তাদের সম্পর্কের এই অপূর্ব যাত্রা যেন সবাইকে ছুঁয়ে গেল। অবশেষে তারা মন্দিরে বিয়ে করল আর জীবনের নতুন এক অধ্যায় শুরু করলো একসাথে। পরিণতির মাঝে অজস্র ভালোবাসা আর আশা নিয়ে। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং সকলের সাথে শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। হাসতে থাকুন, ভালোবাসতে থাকুন আর গল্প শুনতে থাকুন। আপনার মূল্যবান মতামত জ্বালাতে ভুলবেন না। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। নমস্কার।